আজ আমি এমন এক মুরগি ভুনার রেসিপি নিয়ে এসেছি যার ঘ্রাণে আপনার প্রতিবেশী দরজায় কড়া নাড়বে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি করে দেখাবো মুরগি ভুনার রেসিপি। আর এই রেসিপিটা একেবারে লাল কালারের হবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মুরগি ভুনা করার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মুরগি। আর এই মুরগিটা কিন্তু হালকা একটু ফ্রাই করা আছে। তো এই মুরগিটাকে আমি ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু সাইজ করে নেব। তোমরা চাইলে কাঁচা মুরগি নিতে পারো। তো আমার ফ্রাই করা মুরগি ছিল, সেটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি ছোট ছোট টুকরো করে সবগুলো মুরগি কিন্তু একই রকমভাবে সাইজ করে নিছি। তারপরে কিন্তু মুরগি ভুনার জন্য এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিছি টমেটো কুচি আর হচ্ছে লাল মরিচ। এই মরিচটা কিন্তু অনেকটা ঝাল। তো দেখো, পেস্ট করে নিছি। তো মুরগিটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি তেল আর হচ্ছে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিছি। আর এই পেঁয়াজটাকে আমি একটু সফট করে ভেজে নেব। তো এখানে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করব না। তো পেঁয়াজটাকে সামান্য একটু সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু পেঁয়াজের পেস্ট। আর এই পেঁয়াজের পেস্টটা দিলে কিন্তু এই টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এই পেঁয়াজের পেস্টটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু আদা রসুনগুলো অনেক সময় ফ্রিজে থাকে, বাড়তি একটা গন্ধ থাকে। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করছিলাম সেটা। তো এই মরিচের পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। মুরগি ভুনার আসল স্বাদ লুকিয়ে আছে মশলার কষানোর ওপর। মশলাটা ততক্ষণ কষান যতক্ষণ না তেল উপরে ভেসে আসছে। তারপরে কিন্তু কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। তো দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। মনে রাখবে, তাড়াহুড়া করলে কিন্তু মাংসের স্বাদ পানসে হবে। তো মশলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেলটা উপরে ভেসে উঠছে। তারপরে কিন্তু এখানে আমি এক এক করে যে মুরগিটা ছিল সেটা অ্যাড করে দেব। তো সম্পূর্ণ মাংসটা অ্যাড করার পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর এভাবে করে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলে দেখবে যে মশলাটা কিন্তু একেবারেই মুরগির সাথে মিশে গেছে। তো দেখো, এভাবে করে মেশানোর পরে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। ভুনাতে কখনো সরাসরি ঠান্ডা জল দেবে না। হালকা গরম জল দিলে মাংসর ফাইবারগুলো নরম থাকে এবং মশলার ভেতরে ভালো মতো ঢোকে। তো দেখো, আমি কিন্তু পানিটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু অনেকটা বলক চলে আসছে। আর এইভাবে করেই কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই মাংসটাকে আমি রান্না করে নেব। যেহেতু আগে থেকে ফ্রাই করা ছিল, আর এই মাংসটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে তারপরে কিন্তু এই মুরগি রান্নাটা করা শেষ করব। তো একেবারে ভুনা ভুনা করব না, হালকা একটু জুসি টাইপের রাখবো। তাহলে কিন্তু এই মুরগি ভুনাটা খেতে অনেকটা ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি রান্না নামানোর মাংসটা রান্না করা শেষ হলে 2 মিনিট আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চিমটি ঘি ছিটিয়ে দিলে একেবারে হোটেলের মতো রাজকীয় স্বাদের একটা ঘ্রাণ আসে। তো
তো সেটা কিন্তু আমি দিছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিছি। আর পোলাওটা কিন্তু অনেক আগেই আমি দমে বসায় রাখছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু পোলাওটা আমার রান্না করা শেষ। তো এই পর্যায়ে এসে আরেকটু অনবরত নেড়েচেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢেকে দেব। তারপরে আমি মাংসটাকে পরিবেশন করে নেব। তো দেখো, মুরগি রান্নাটা কিন্তু একেবারেই শেষ, আর একেবারে ঝাল আর লাল বর্ণের কালারে কিন্তু আমি এই মুরগি ভুনাটা করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এমন লাল মরিচ দিয়ে তারপরে কিন্তু এই মুরগি ভুনাটা করে দেখবে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই মুরগি ভুনার আসল স্বাদটাই হচ্ছে মশলার উপর ডিপেন্ড করে। তোমরা যে যতটুক ঝাল খাবে ততটুক ঝাল দিলেই কিন্তু মুরগি ভুনাটা টেস্ট আরও দ্বিগুণ বাড়বে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।